জলের তলে ভেসে গেছে 11টি গেট, পড়ে রয়েছে একটি, যা আজও বর্ধমানের রাজ আমলের ঐতিহ্য বহন করে চলেছে। এই গেটটির পিছনে লুকিয়ে রয়েছে এক প্রতিশোধ ও জয়ের কাহিনী। বর্ধমানের কাঞ্চননগরের বারোদুয়ারির গেট কার না জানা, কিন্তু জানেন কি এই ধরনের একটি নয়, মোট 12টি গেট ছিল এই এলাকায়। কাঞ্চননগর জায়গাটি বর্ধমান শহরের মধ্যে সব থেকে নিচু। আমাদের বর্ধমান শহরের যে গঠনটা, সেটা পূর্ব দিকে উঁচু এবং পশ্চিম দিকে নিচু। অর্থাৎ পূর্ব দিকটা, জিটি রোডের দিকটা হচ্ছে আপার প্লেটু এবং কাঞ্চননগরের দিকটা হচ্ছে লোয়ার প্লেটু। তার ফলে যেটা হয়, এটা হচ্ছে দামোদরের জল বারবার কাঞ্চননগরে ঢুকে যেত এবং কাঞ্চননগরকে ধ্বংস করে দিত, বাড়ি ঘর দুয়ার। সেই একইভাবে এই যে 12টা দুয়ার তিনি তৈরি করেছিলেন, সেই দুয়ারগুলোর মধ্যে যেগুলো আরো পশ্চিম দিকে ছিল, সেগুলো সব দামোদরের গর্ভে ধীরে ধীরে চলে যায়। বিংশ শতকের প্রথম দিকে একটা পুরোপুরি এবং একটি অর্ধাংশ টিকে ছিল বলে জানা যায়। কারণ যেটি পুরোপুরি টিকে ছিল, যা আজও আমরা দেখতে পাচ্ছি, এটা রাজা বিজয়চাঁদ মহাতাব 1915 সাল নাগাদ সংস্কার করেন। বর্ধমানের কাঞ্চননগরে বিরাজমান বারোদুয়ারির গেট, যা আজও বহন করে চলেছে বর্ধমানের রাজ আমলের এক ইতিহাস। জানা যায় কাঞ্চননগরে ছিল কীর্তিচাঁদের প্রাসাদ, আর সেই প্রাসাদের চারিদিকে 12টি গেট তৈরি করেছিলেন তিনি। কিন্তু বর্ধমান শহরের সবচেয়ে নিচু এলাকা কাঞ্চননগর। সেই সময়ে প্রায়ই দামোদরের জল কাঞ্চননগরে ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হতো। বন্যার ফলে পূর্ব দিকের গেটগুলি ধীরে ধীরে দামোদরের গর্ভে চলে যায়। বিংশ শতকের প্রথম দিকে একটি পুরো এবং একটি গেটের অর্ধেকাংশ অবশিষ্ট ছিল। যে গেটটি অবশিষ্ট ছিল সেটি 1915 সালে রাজা বিজয়চাঁদ মেহতাব সংস্কার করেছিলেন। ইতিহাসবিদ সর্বজিৎ জস জানান, 1700 সালে জমিদার জগৎরাম রায়ের শাসনকালে মেদিনীপুরের চিতুয়াবর্দার শাসক সোহা সিংহ তার উপর আক্রমণ করেন। আক্রমণের ফলে কিছু সময় তিনি চলে যান এবং পরবর্তীতে ফিরে আসেন। এরপর একদিন কৃষ্ণসাগরে স্নান করার সময় জগৎরাম রায়কে হত্যা করা হয়। জগৎরাম রায়ের পুত্র কীর্তিচাঁদ রায় পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন। পরবর্তীতে সোহা সিংহ মারা গেলেও তার ভাই হিম্মত সিংহকে তিনি হত্যা করেন। পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার আনন্দে বর্ধমানের কাঞ্চননগরে তার প্রাসাদের চারিদিকে গড়ে তোলেন 12টি গেট। কিন্তু বর্তমানে একটি গেটই টিকে রয়েছে, যা আজও আমাদের কাছে পরিচিত বারোদুয়ারির গেট হিসেবে। বর্ধমান শহরের কাঞ্চননগরে যে বারোদুয়ারি তোরণটি রয়েছে, তার একটি ঐতিহ্যপূর্ণ ইতিহাস আছে। সেটা বলতে গেলে আমাদের চলে যেতে হয় একবারে অষ্টাদশ শতকের প্রথমে। একেবারে 1700 সাল নাগাদ আমরা দেখতে পাই বর্ধমানের শাসক ছিলেন জমিদার জগৎরাম রায়। এই জগৎরাম রায়কে মেদিনীপুরের চিতুয়াবর্দার শাসক সোহা সিংহ আক্রমণ করেন এবং বর্ধমান আক্রমণের ফলে জগৎরাম রায়কে বর্ধমান থেকে কিছু সময়ের জন্য চলে যেতে হয়। অবশ্য পরবর্তীকালে তিনি যখন বর্ধমানে ফিরে আসেন, তখন কৃষ্ণসাগরে তিনি স্নানরত অবস্থায় তাকে হত্যা করা হয়। ইতিমধ্যে সোহা সিংহ মারা গিয়েছিলেন। এই যে জগৎরাম রায় মারা গেলেন, এটার প্রতিশোধ নেবার কথা তার পুত্র কীর্তিচাঁদ রায় ঠিক করেছিলেন, যিনি 1702 থেকে বর্ধমান শাসন করতে থাকেন। এবং পরবর্তীকালে সোহা সিংহ মারা গেলেও তার ভাই হিম্মত সিংহ চিতুয়াবর্দা শাসন করছিলেন, তাই হিম্মত সিংহকে হত্যা করেন। এবং সেই যে হিম্মত সিংহকে পরাজিত করার আনন্দে কীর্তিচাঁদ, তৎকালীন কীর্তিচাঁদের যে প্রাসাদ ছিল কাঞ্চননগরে, যা বারদারি নামে পরিচিত ছিল, তার চারিদিকে 12টি দুয়ার বা দরজা তৈরি করেন। 1916 সালে বিজয়চাঁদ যখন প্রতিষ্ঠা লিপি এখানে বসাচ্ছেন, তখন তিনি বলছেন যে 12টি তোরণ এরকম তৈরি করা হয়েছিল, তার মধ্যে এই একটাই পড়ে রয়েছে যা তার কীর্তি এখনো পর্যন্ত ঘোষণা করছে, বাকি 11টি ধ্বংস হয়ে গেছে প্রায়। এরকম একটা অবস্থা। এবং তারও অনেক পরবর্তীকালে এই একবিংশ শতকের প্রথম দিকে বর্ধমান পৌরসভার উদ্যোগে পুনরায় সেটিকে সংস্কার করা হয় 2007 সাল নাগাদ, এবং এখন সেই সংস্কৃত রূপটাই আমরা দেখতে পাই। এটাই হচ্ছে আমাদের বারোদুয়ারির ইতিহাস। যদিও বারোদুয়ারি 12টা ছিল, আজকে আমরা একটাই মাত্র দেখতে পাচ্ছি, এবং সেটাই আমাদের কাছে খুব আনন্দের। এবং সেটি একটি বর্ধমানের হেরিটেজ, যা 1737 খ্রিস্টাব্দের কিছু আগে তৈরি হয়েছে।
কালের নিয়মে দামোদর নদে 11টি গেট বিলীন হলেও বারোদুয়ারির গেট আজও সগৌরবে দাঁড়িয়ে আছে কাঞ্চননগরে, যা বহন করে চলেছে বর্ধমানের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।